চতুর্থ চতুর্ভাগ। বুঝাতে পেরেছি? আচ্ছা, প্রথম চতুর্ভাগ আমি যে ছন্দটা লিখেছি, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, দ্যাট মিনস অল হচ্ছে যতগুলো অনুপাত আছে, অর্থাৎ 6টা অনুপাত, যে অনুপাতগুলো আমরা জানি, সাইন থেটা, কসেক থেটা, কস থেটা, সেক থেটা, টেন থেটা, কট থেটা, এই 6টা অনুপাতই এখানে পজিটিভ ভ্যালু বহন করবে। অর্থাৎ এতটুকুর মান হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এবং এটাও হচ্ছে 90 ডিগ্রি। তার মানে 4 নং 36, অর্থাৎ 4টা কোণের সমষ্টি হবে কত? 4টা চতুর্ভাগের কোণের সমষ্টি কত হবে? 360 ডিগ্রি। এই 90 ডিগ্রিটা বোঝার জন্য 90 ডিগ্রিকে আমরা বলতে পারি পাই বাই 2, কারণ পাই মানে হচ্ছে 180, তো 180 ভাগ 2 মানে হচ্ছে 90 ডিগ্রি। ক্লিয়ার? তো এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তো বলা যায় কিভাবে, এই 90 আর 90 কত হয়েছে? 180। তো 180 কে বলা যায় কি? পাই বাই 2 প্লাস পাই বাই 2, অর্থাৎ এটা হবে পাই। এটা কত ডিগ্রি? এই পর্যন্ত কত? পাই। আর এই পর্যন্ত কত হবে? 3 নং 27, অর্থাৎ 270 ডিগ্রি। তো 270 ডিগ্রি কিভাবে লেখা যায়? 3 পাই বাই 2। কি লেখা যায়? 3 পাই বাই 2। আর যদি এই পর্যন্ত এসে যায় তাহলে সেটা হবে 2 পাই। ক্লিয়ার? আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা, তাহলে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, স্টুডেন্টের এস, অর্থাৎ এখানে সাইন থেটা এবং সাইন থেটার যে বিপরীত ফাংশন সেটা হচ্ছে কসেক থেটা। এখানে সাইন থেটা এবং কসেক থেটা হচ্ছে পজিটিভ, সাইন থেটা ও কসেক থেটা কি? পজিটিভ। আর এখানে অল স্টুডেন্ট টেক, টেক মিন্স টি ফর 10, টেন থেটা ও কট থেটা হচ্ছে পজিটিভ। আর বাকি সব অনুপাতগুলো এখানে, অর্থাৎ বাকি 4টা যে অনুপাত আছে সেগুলো এখানে নেগেটিভ। ক্লিয়ার? আর এখানে কেমিস্ট্রি ফর কস, সি। তো কস থেটা এবং তার যে বিপরীত ফাংশন সেক থেটা এখানে পজিটিভ, আর বাকি 4টা অনুপাত কি হবে? এখানে নেগেটিভ হবে। বুঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে বিপরীত ফাংশনগুলো তোমার মনে রাখতে হবে, আর সহ ফাংশন তোমার মনে রাখতে হবে। সাইন থেটার বিপরীত ফাংশন হচ্ছে কসেক থেটা, কস থেটার বিপরীত ফাংশন হচ্ছে সেক থেটা, টেন থেটার বিপরীত ফাংশন হচ্ছে কট থেটা। তো অনেকের মাঝে যে এই প্যাচটা সবসময় লেগে যায় বা ওরা ঝামেলা করে ফেলে, সেটা হচ্ছে সাইন থেটার বিপরীত কি কসেক থেটা হবে নাকি সেক থেটা হবে। তুমি মনে রাখবা যে আমরা যখন ত্রিকোণমিতিতে কোনো ম্যাথ করতে যাই তখন বলে এই সাইন কজের অঙ্ক করতে হবে। কি বলি? সাইন কজের অঙ্ক করতে হবে। তার মানে সাইন এখানে লিডার, তো সাইন যেহেতু লিডার, এই বিপরীত ফাংশনটা হবে বড়, যেটা সবচেয়ে কসেক আর সেকের মধ্যে বড় কে? কসেক, অর্থাৎ এখানে বেশি লেটার আছে, তার মানে সাইন থেটার বিপরীত হবে কসেক থেটা। এটা মনে রাখা একটা টিপস, তুমি এইভাবে মনে রাখতে পারো, ইনশাআল্লাহ তোমাদের ঝামেলা হবে না। ঠিক আছে? তো ট্যান কট তোমাদের কোনো ঝামেলা হয় না। তাহলে সাইন যদি কসেক থেটা হয় তাহলে কজ মাস্ট বি সেক থেটা হবে। ক্লিয়ার? তাহলে বিপরীত ফাংশনগুলো বুঝে গেলাম। এখন আসে সহ ফাংশন। সাইন থেটার সহ ফাংশন হচ্ছে কসেক থেটা, এটা বিপরীত ফাংশন, শুড বি রিমেম্বার্ড। এটা বিপরীত ফাংশন, আর এটা হচ্ছে কি? সহ ফাংশন। সহ ফাংশন সাইন থেটার সহ ফাংশন কস থেটা, সেক থেটার সহ ফাংশন কসেক থেটা, আর টেন থেটার সহ ফাংশন হচ্ছে কট থেটা। দেখো, টেন থেটা বিপরীত ফাংশনও কট থেটা, আর টেন থেটার সহ ফাংশন হচ্ছে কট থেটা। ঠিক আছে? আচ্ছা, তো ঘড়ির আমরা এখন কোণগুলোকে কিভাবে মনে রাখবো? ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কোণ হয় ঋণাত্মক, অর্থাৎ ঘড়ি, এই যে একটা ঘড়ি, আমার হাতে যে ঘড়িটা তোমরা দেখছো, ঘড়ির কাঁটা ডান থেকে বাম দিকে ঘুরে, অর্থাৎ এইভাবে ঘুরে। ঘড়ির কাঁটা যদি এইভাবে ঘুরে তাহলে থিটার মান হয় সামথিং কিছু, আমি লিখছি মাইনাস সামথিং, অর্থাৎ সরি স্লিপ অফ টাং, সামথিং কিছু, তো মাইনাস সামথিং, অর্থাৎ মাইনাসের কোনো কিছু একটা হয়। ধরো এটা তোমার কার্তেশীয় তল, তো এভাবে যদি মুভ করে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, তার মানে কোণগুলো হবে ঋণাত্মক। ফর এক্সাম্পল, তোমাকে যদি বলি 30 ডিগ্রি কোণ, মাইনাস 30 ডিগ্রি কোণ নির্ণয় করতে, এরকম যদি কিছু বলি তাহলে সেটা এই দিকে না ঘুরে সেটা এই দিকে ঘুরবে। বুঝাতে পেরেছি? তো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে কোণ ধনাত্মক। আচ্ছা, এই সমস্যাটা আমরা মাঝে মাঝে দেখি, তো এটা নিয়ে একটু কথা বলে নি। তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হবে ঋণাত্মক, আর ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরলে, অর্থাৎ এইভাবে যদি মুভ করে উল্টো ভাবে, ডান থেকে কি বলবো, ডান থেকে বামে, এভাবে আমি তীর চিহ্নের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে? অর্থাৎ ঘড়ি যেভাবে মুভ করে তার বিপরীত ভাবে মুভ করবে, তাহলে থিটার মান হবে কি? প্লাস সামথিং, অর্থাৎ থিটার মানটা পজিটিভ কিছু একটা আসবে। ক্লিয়ার? আচ্ছা, তোমাকে যদি লিখে সাইন মাইনাস থিটা, এই মাইনাস থিটা দিয়ে মিন করতেছে কোনটা কিভাবে ঘুরবে? ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। তো ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কোনটা কি? ঋণাত্মক, অর্থাৎ সেটা প্রথম চতুর্ভাগে দ্বিতীয় চতুর্ভাগে না গিয়ে সেটা চতুর্থ চতুর্ভাগ থেকে মুভ করা শুরু করবে, অর্থাৎ চতুর্থ থেকে তৃতীয় আসবে, তারপর দ্বিতীয়, তারপর প্রথম। বুঝাতে পেরেছি? এখন খেয়াল করো, চতুর্থ চতুর্ভাগে সাইন কি পজিটিভ না নেগেটিভ? কিছুক্ষণ আগে শিখেছি চতুর্থ চতুর্ভাগে সেক থেটা ও কস থেটা হচ্ছে পজিটিভ, বাকি সব কি নেগেটিভ। তাই এই মাইনাস চিহ্নটা এখানে নিয়ে দিয়েছি, অর্থাৎ সাইন থেটা এখানে ঋণাত্মক, তাই মাইনাস সাইন থেটা। সেম ভাবে সাইন থেটা, কসেক থেটা, টেন থেটা, কট থেটা প্রত্যেকই এখানে নেগেটিভ, তাই এখানে মাইনাস থিটা মানে হচ্ছে সেটা কি? ঘড়ির কাঁটার দিকে হয়ে ঘুরবে, অর্থাৎ কোনটা ঋণাত্মক হবে, তাই সামনে একটা মাইনাস দিয়ে দিয়েছি, কারণ ওই 4টা অনুপাতের মান চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক। ক্লিয়ার? কিন্তু চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে সেক থেটা এবং কস থেটা কিন্তু পজিটিভ, অর্থাৎ তারা যদি ঋণাত্মক হয়ে ঘোরার ট্রাই করে,
ঋণাত্মক হয়ে ঘোরা ট্রাই করে, দ্যাট মিন্স ঘড়ির কাঁটার দিকে ঘুরতে চায়, অর্থাৎ সেক্ষেত্রে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেক থেটা ও কস থেটা কিন্তু চতুর্থ চতুর্ভাগে পজিটিভ। বুঝতে পারলাম? অর্থাৎ এরা যদি বিপরীত হয়েও মুভ করতে চায়, এরা যদি চতুর্থ চতুর্ভাগ থেকে মুভ করতে যায়, সেক থেটা অর কস থেটা, এই দুইজন যদি এদিক দিয়ে মুভ করতে চায়, তাহলে তার মানটা হয়ে যাবে কি পজিটিভ হয়ে যাবে, কারণ চতুর্থ চতুর্ভাগে সেক থেটা ও কস থেটা পজিটিভ। ক্লিয়ার? বুঝাতে পেরেছি? আচ্ছা, এখন সবচেয়ে যে ইম্পর্টেন্ট সূত্রটা তোমাদের, যে কথা প্রথমে বলে নিলাম, 4-5টা মান যখন বের করতে বলে 2 পাইয়ের মধ্যে রেঞ্জ দিয়ে দেয় যে থিটার মান হবে 0 থেকে বড়, 2 পাই থেকে ছোট, সেক্ষেত্রে n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা, এই সূত্র আকারে আমি সেটাকে প্রকাশ করা ট্রাই করব। ক্লিয়ার? আর এটা বোঝার জন্য যে কোনো অনুপাত সেখানে থাকতে পারে সাইন থেটা, কস থেটা, টেন থেটা, কট থেটা, ঠিক আছে? তারপর n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থিটা সমান যা হবে, এই কথা দ্বারা আমি বুঝিয়েছি এইটা যদি দেওয়া থাকে বা এই লেফট হ্যান্ড সাইডটা যদি আমি বের করতে পারি, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমি আসলে কি লিখবো, সেটার জন্য আমি 3টা শর্ত লিখে দিয়েছি। এই 3টা শর্ত যদি তোমরা ভালোভাবে বোঝো, ইনশাআল্লাহ তোমরা পারবে। উক্ত অনুপাতে উদ্দীপকের চতুর্ভাগে প্লাস হবে না মাইনাস হবে সেই চিহ্ন দিতে হবে। আমি একটু পরে একটা উদাহরণ দিব ইনশাআল্লাহ। কি বলেছি এখন শুধু এটা একটু বোঝার ট্রাই করো। উক্ত অনুপাত উদ্দীপকের চতুর্ভাগে প্লাস হবে না মাইনাস হবে সেই চিহ্ন দিতে হবে। নাম্বার 2 বলেছি n জোড় হলে উক্ত অনুপাত অপরিবর্তিত থাকবে, অর্থাৎ যা থাকবে তাই হবে। আর n যদি বিজোড় হয়, এই যে সেই n যদি বিজোড় হয় উক্ত অনুপাতের সহ ফাংশন হবে। কি বলেছি? উক্ত অনুপাতের সহ ফাংশন হবে। আর 3 নম্বরে বলেছি ফাংশনের পর থিটা বসিয়ে দিতে হবে, অর্থাৎ এই যে থিটাটা না, এই থিটাটা বসিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, একটা উদাহরণ খেয়াল করা যাক। ধরো তোমাকে দেওয়া আছে সাইন 2 পাই বাই 3, অর্থাৎ তুমি এটাকে কি ভাবতে পারো, পাই মানে হচ্ছে 180, 180 কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো সেটা কত হবে? 318, অর্থাৎ 60 ডিগ্রি, 60 দুগুণে 120। তাহলে এটা কত দেওয়া আছে? সাইন 120 ডিগ্রি। এটাকে তুমি দুই ভাবে ব্যাখ্যা করতে পারো। একটা হচ্ছে সাইন 90 এর সাথে তুমি যদি 30 যোগ করো তাহলে 120 হবে, অথবা তুমি এটা করতে পারো 180 থেকে তুমি 60 বাদ দিতে পারো, তাহলে তো 120 হবে। আচ্ছা, প্রথমে আমি এটা দিয়ে করছি, ঠিক আছে? তাহলে এটাকে লিখতে পারি কি, সাইন 90 মানে হচ্ছে পাই বাই 2 প্লাস 30 মানে হচ্ছে পাই বাই 6। ক্লিয়ার? আচ্ছা, সূত্র আকারে ভাঙি। সাইন পাই বাই 2 অপরিবর্তিত রাখার জন্য 1 গুণ করতে হবে, তাহলে পাই বাই 2 প্লাস পাই বাই 6। ক্লিয়ার? এখন পাই বাই 2 মানে হচ্ছে এই পর্যন্ত, আর n মানে হচ্ছে চতুর্ভাগ নাম্বার, এই পর্যন্ত এর সাথে তুমি আরো কিছু যোগ করেছো এই পরিমাণ, তাহলে কি সেটা দ্বিতীয় চতুর্ভাগে এসে পড়বে। তো দ্বিতীয় চতুর্ভাগে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, তো দ্বিতীয় চতুর্ভাগে অল স্টুডেন্ট, দ্যাট মিন্স হচ্ছে কি সাইন এবং কসেক পজিটিভ, প্রথমেই প্লাস চিহ্ন দিয়ে দিলাম ওই কথা অনুযায়ী আমি যে 3টা শর্ত লিখে দিয়েছি, ঠিক আছে? n এর মান বিজোড়, তাহলে কি হবে? সাইন কে আর সাইন থাকবে না, সহ ফাংশন হয়ে যাবে কস, তারপরে থিটার অংশটুকু হয়ে যাবে পাই বাই 6। তাহলে পাই বাই 6 মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি মান কত? √3/2। ক্লিয়ার? এখন আমি এইভাবে করার ট্রাই করব, এইভাবে। সাইন 180 কে লিখতে পারি কি পাই, 60 কে লিখতে পারি কি পাই বাই 3। সূত্র আকারে সাজিয়ে লিখি, সাইন এখানে পাই বাই 2 নিয়ে আসি, যেহেতু এখানে পাই বাই 2 নিয়ে আসছি, এই 2টা এক্সট্রা ভাগ করেছি না, তাই 2 দিয়ে গুণ করে দিলাম। দেখো মান অপরিবর্তিত থাকবে, কাটাকাটি করলে আবার আগের নেই, ঠিক আছে? আচ্ছা, তারপর কি করতে পারি দেখো তো, দ্বিতীয় চতুর্ভাগ 2 পাই বাই 2, অর্থাৎ এই পর্যন্ত এর থেকে কিছু মাইনাস করেছে, তার মানে কি দ্বিতীয় চতুর্ভাগে থাকবা, দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, দ্যাট মিন্স পজিটিভ, প্লাস চিহ্ন দিয়ে দিলাম। যেহেতু 2, সাইন কি থাকবে? সাইনই থাকবে, সাইন তারপরে থিটা। সাইন 30 ডিগ্রির মান কত? সরি, সাইন 30 সাইন 60 ডিগ্রি, পাই বাই 3 মান হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রির মান কত? √3/2। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি একটা উদাহরণ দিয়ে দেখাবো যেখানে তোমার লেখা থাকবে থিটার মান 0 থেকে বড় কিন্তু 2 পাই থেকে ছোট, অর্থাৎ যে কোনো চতুর্ভাগে হতে পারে, এমন শর্তের জন্য তুমি কিভাবে ম্যাথটা করবে, ঠিক আছে? ধরো তুমি পেয়েছো সাইন থেটা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। কি পেয়েছো? প্লাস মাইনাস হাফ। এখন সাইন কোথায় কোথায় পজিটিভ? প্লাসের জন্য। কিসের জন্য? প্লাসের জন্য। বুঝতে পারলাম? প্লাসের জন্য কিভাবে করব? সাইন থেটা ইকুয়াল টু তুমি বলতে পারো কি প্লাস হাফ, এটাই তো। তাহলে লিখতে পারো কি হাফ কত ডিগ্রির মান? হাফ সাইন, যেহেতু বৃত্তীয় কোণে প্রকাশ করতে হবে, হাফ মানে হচ্ছে 30 ডিগ্রি, দ্যাট মিন্স পাই বাই 6। এটা কোন চতুর্ভাগের জন্য বলো তো? এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ। কোন চতুর্ভাগ? প্রথম চতুর্ভাগ। আচ্ছা, সাইন কোথায় কোথায় পজিটিভ? প্রথম চতুর্ভাগে এবং দ্বিতীয় চতুর্ভাগে। বুঝতে পারলাম? তাহলে এটা সমান তো এটাও লেখা যায়।
আর মনে রাখতে হবে এখানে n এর মান সবসময় জোর রাখতে হবে, কারণ তুমি যদি n এর মান বিজোড় করে ফেলো তাহলে হয়ে যাবে কি সাইন কজ হয়ে যাবে, তাহলে সাইন আর কজ কাটা যাবে না, আমার তো থিটার মান বের করতে হবে, সেজন্য n এর মান সারা জীবন জোর রাখতে হবে সবসময়। বুঝতে পারলাম? তাহলে লিখতে পারি কি 2 ইন্টু পাই বাই 2, অর্থাৎ 2 ইন্টু পাই বাই 2 মানে কি, 2 ইন্টু পাই বাই 2 মানে হচ্ছে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, এর থেকে কিছু তোমার ব্যাক করতে হবে না, কি পরিমাণ ব্যাক করবে, এই পরিমাণ ব্যাক করবে, মাইনাস পাই বাই 6। ক্লিয়ার? আচ্ছা, তাহলে তুমি এখানে থিটার মান কত পাবা, সাইন সাইন কাটা পাই বাই 6 একটা, আর এখানে কত পাবা 2 2 কাটা, তাহলে 6 পাই থেকে 1 পাই বাদ দিলে 5। বুঝাতে পারলাম? এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা কি প্রথম, আর এটা কি দ্বিতীয়। এটা কি কোন চতুর্ভাগ? দ্বিতীয়। এখন মাইনাসের জন্য, কার জন্য? মাইনাসের জন্য। ক্লিয়ার? বুঝতে পারতেছো? আচ্ছা, মাইনাসের জন্য কি করবা, সাইন থিটা ইকুয়াল টু মাইনাস হাফ, মাইনাস হাফকে কি লিখতে পারো, সাইন থিটা মাইনাস, আর হাফ মানে হচ্ছে কত, সাইন পাই বাই 6। সাইনের মান ঋণাত্মক কোন কোন চতুর্ভাগে? তৃতীয় ও চতুর্থ। মনে রাখতে হবে এর মান কিন্তু জোর রাখতে হবে, না হলে কিন্তু সাইন সাইন কাটা দিতে পারবা না, ঠিক আছে? তাহলে কি করবা, সাইন থিটা ইকুয়াল টু সাইন 2 ইন্টু পাই বাই 2। 2 ইন্টু পাই বাই 2 মানে কত বলো তো? 2 ইন্টু পাই বাই 2 মানে কত? এই পর্যন্ত, এর সাথে কিছু পরিমাণ যোগ করলে কি তৃতীয় চতুর্ভাগে এসে পড়বে না? আর কিছু পরিমাণটা কি, সেটা হচ্ছে পাই বাই 6। এটা কি বুঝতে পেরেছি? তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে সাইন সাইন বা থিটা ইকুয়াল টু বলতে পারে কি 2 2 কাটা চলে যায়, 6 1 হয়ে যায় 6 বার, 6 পাই প্লাস 1 পাই 7 পাই। এটা কোন চতুর্ভাগের জন্য? তৃতীয়। এটা কোন চতুর্ভাগ? তৃতীয়। বুঝতে পারলাম? এখন আসো চতুর্থ চতুর্ভাগ, লিখতে পারো কি সাইন থিটা, এই যে এই লাইন থেকে নিয়ে আসি, ঠিক আছে, সাইন থিটা ইকুয়াল টু সাইন চতুর্থ চতুর্ভাগ 4 ইন্টু পাই বাই 2, অর্থাৎ 4 ইন্টু পাই বাই 2 মানে কতটুকু মিন করে দেখো তো, এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত, এই রেখাটা পর্যন্ত, এর থেকে কিছু বিয়োগ করলে তো তুমি আবার চতুর্থ চতুর্ভাগে থাকবা, তাই তো? তাহলে কি করো, মাইনাস করো, কি পরিমাণ মাইনাস করবা, এই যে যে পাই বাই 6 আছে। বুঝতে পারলাম? পাই বাই 6। ক্লিয়ার? সাইন সাইন উভয় পক্ষ থেকে বাদ, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে তোমার, 2 দিয়ে 4 কে কাটলে কত হবে, 2 পাই, তাহলে হয়ে যাবে 6 1 6 যায় 6 বার, 6 দুগুণে 12 পাই থেকে যদি তুমি একটা পাই বাদ দাও 11 পাই। এটা কার জন্য হবে, এটা কার জন্য, এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা হবে কি চতুর্থ। এটা কত হবে, চতুর্থ। বুঝাতে পারলাম? তাহলে থিটার মান হবে কয়টা, থিটার মান কয়টা হবে বলো তো, থিটার মান হবে একটা, থিটার মান হবে দুইটা, থিটার মান হবে তিনটা, থিটার মান হবে 4টা। বুঝাতে পেরেছি? আশা করি তোমরা সম্পূর্ণটুকু বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা, আল্লাহ যেন তোমাদের সুস্থ রাখে। আসসালামু আলাইকুম।